নিউ জলপাইগুড়ি থেকে 87 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এই ট্রেনের একমাত্র স্টপিং হল্ট, যেটা কিনা বিহারে। এই দেখুন পাশে দাঁড়িয়ে আছে আমাদের নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই লাইনটা সোজা চলে যাচ্ছে বর্ধমান, রামপুরহাট, বর্ধমান, বোলপুর হয়ে, আর আমরা চলে যাচ্ছি এদিকে মানে নবদ্বীপ লাইনে। নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নর্থ ইস্ট সিরিজের আজকে এখানে অন্ত দিচ্ছি। প্রায় দীর্ঘদিন নর্থ ইস্টে কাটানোর পর আজ ফিরে যাচ্ছি আবার কলকাতায়। সো আমি এখন আছি গুয়াহাটি স্টেশনের বাইরে। আমি আজকে কলকাতা যাচ্ছি। এটা একটা রিকোয়েস্ট ছিল যে গুয়াহাটি থেকে কলকাতা কিভাবে যাব অনেকজনের, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। আমি আজকে যাচ্ছি সদ্য চালু হওয়া 125-018 গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে, যেটা কিনা 9টার সময় গুয়াহাটি স্টেশন থেকে ছাড়বে। চলুন ট্রেনের ডিটেলস আমি আপনাদেরকে বলছি ভেতরে গিয়ে, আপাতত সময় হয়ে গেছে। এই হচ্ছে দেখুন গরিব রথ এক্সপ্রেস 5 নম্বরে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের ব্যাক গেট, যেটা আমি আপনাদেরকে আগে কখনো দেখাইনি। আগে আমি সবসময় আপনাদেরকে ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছি, স্টেশনের ভিতরে ঢুকে যাই 5 মিনিট প্ল্যাটফর্মে গিয়ে, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি ব্যাগ রেখে। এই হচ্ছে আমাদের ট্রেন, গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস। আমার সিট পড়েছে G1। সো চলুন আমার সিটে গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। ব্যাগগুলো রেখে নিই, দুটো ব্যাগ অনেক ভারী লাগছে। এই হচ্ছে G1। চলুন আমরা আমাদের সিটে চলে যাই। এই হচ্ছে 79। আমরা আজকে যাচ্ছি 264 শিলিগুড়ির WDP4, যেটা কিনা ডিজেল ইঞ্জিন, এবং এটা নিউ কোচবিহারে গিয়ে ইঞ্জিন চেঞ্জ হবে, এটা ইলেকট্রিক ইঞ্জিন হবে। আমি আপনাদেরকে এই ট্রেনের ব্যাপারে এখন ডিটেলস দিচ্ছি। ভিতরে গিয়ে ব্যাগ রেখে নিলাম, আপনাদেরকে ইঞ্জিনও দেখিয়ে নিলাম। এখন ট্রেন ছাড়ার আর মাত্র 10 মিনিট রয়েছে। আমি আপনাদেরকে ট্রেনের ডিটেলস দিচ্ছি। আজকে আমরা ট্রাভেল করছি 125-018 গুয়াহাটি থেকে কলকাতা যাওয়া গরিব রথ এক্সপ্রেস, যেটা কিনা লকডাউনের আগে চলতো, কিন্তু লকডাউনের পর বন্ধ হয়ে গেছিল। আবার 2024-এর 5 জুলাই থেকে চালু হয়েছে। তো এটা আই থিঙ্ক 3rd রান হবে, না 4th রান। আমি আপনাদের সাথে আজকে এটা 4th রানে এখানে যাচ্ছি। আর এই LHB রেকের কোচগুলো আপনারা দেখলেন, এই কোচটা আগরতলা কলকাতা গরিব রথ এক্সপ্রেসের সঙ্গে রেক শেয়ার করে। তো এই দুটো দিন মিলিয়ে যায়। আগরতলা থেকে কলকাতা যায় বুধবার, প্রত্যেক বুধবারে, আর গুয়াহাটি থেকে কলকাতা যায় প্রত্যেক শনিবারে। তো আমি আজকে শনিবার দিন গুয়াহাটি থেকে কলকাতা যাওয়ার জন্য বেরিয়েছি। এই ট্রেন আপনাদের গুয়াহাটি থেকে ছাড়বে রাত 9টায়, ও আপনাদেরকে পরের দিন দুপুর 2:30 কলকাতা পৌঁছে দেবে। আর তার মধ্যে 14টা হল্ট, কলকাতাকে নিয়ে 14টা হল্ট রয়েছে, আপনাদেরকে কলকাতা চিতপুর স্টেশনে নামিয়ে দেবে। ও এই ট্রেন যাবে প্রথমে গোয়ালপাড়া লাইন দিয়ে, এখান থেকে গোয়ালপাড়া লাইন দিয়ে যাবে, ও এরপর আরাকটার থেকে নবদ্বীপ হয়ে ব্যান্ডেল হয়ে কলকাতা যাবে। এই লাইনটা আমি আপনাদের সঙ্গে কোনোদিনই শেয়ার করিনি, কোনোদিনই ওই লাইন দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাইনি। তো এবার প্রথমবারের জন্য নবদ্বীপ লাইন দিয়ে আমাদের সঙ্গে যাবে। আর এই ট্রেনটা টোটাল কভার করবে 17 ঘন্টা 30 মিনিট। গুয়াহাটি থেকে কলকাতা যাওয়ার সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, যেটা কিনা 17 ঘন্টা 10 মিনিট। আর এটা হচ্ছে সেকেন্ড সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন, যেটা কিনা 17 ঘন্টা 30 মিনিট। আর এই ট্রেনে সম্পূর্ণ কোচগুলো রয়েছে এসি কোচ, যেটা কিনা 3A বলে লেখা আছে, কিন্তু আমি দেখছি এখানে 3E, 3rd ইকোনমি কোচ। এই ট্রেনে আপনাদের টোটাল রয়েছে 19টা কোচ, দুটো ইউজি, একটা লাগেজ ভ্যান, বাকি 16টা হচ্ছে আপনার 3E বা এসি ইকোনমি ক্লাস যেটাকে বলে। এই কটা কোচ নিয়ে আমাদের আজকের এই গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস যাত্রা করবে। আমাদের 125-018 গরিব রথ এক্সপ্রেস তার নির্দিষ্ট সময় থেকে 5 মিনিট বিলম্বে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গুয়াহাটি থেকে। রাত্রেবেলা, তাই
বেশি একটা কিছু দেখাতে পারবো না। আর এখানে গরম যা পড়েছে, আমি তো ডিগ্রি চেক করছিলাম, যেটা কিনা কলকাতায় দেখছি 29-30 আর এখানে দেখছি 38-39। 130 কিলোমিটারের নন স্টপ জার্নি রয়েছে। এরপর আমাদের প্রথম হল্ট আসবে গোয়ালপাড়া টাউন। তো চলুন গোয়ালপাড়া টাউনে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলছি, গোয়ালপাড়া টাউনটা আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, এই হচ্ছে আমার সিট 79 সাইড লোয়ার, যেটা আমার অলওয়েজ প্রিফারেবল সিট। আমি সবসময় সাইড লোয়ারে পছন্দ করি, সেটা স্লিপারই হোক বা এসিতেই হোক, সবসময় আমি সাইড লোয়ার সিটটাই পছন্দ করি। কিন্তু যেদিকে ট্রেন যাচ্ছে তার রিভার্স ডাইরেকশনে বা উল্টো দিকে আমি বসেছি, তো সেই জন্য এখান থেকে বসে কালকেও দিনের বেলা দেখানোটা একটু অসুবিধা হয়ে যাবে। তো এই কথা, এখানে কি কি রয়েছে এই গরিবরথ কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে কি কি ফেসিলিটি রয়েছে আমি বলছি। এখানে রয়েছে আপনার সিটের কাছেই রয়েছে রিডিং লাইট, দেখুন আমি দেখাচ্ছি। আপনারা ক্লিক করবেন, এখানে রিডিং লাইট রয়েছে, ও বন্ধ করে দেবেন। তো এখানে দেখুন একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর পর্দা, আর বাইরে তো কিছু দেখা যাচ্ছে না এখন রাত্রিবেলা। আর এদিকে হচ্ছে বন্ধ। आगे आओ, आगे आओ। अच्छा दूसरा इधर आओ। ऐसे हेलो हेलो। 130 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে পৌঁছে গেছি গোয়ালপাড়া টাউন রেলওয়ে স্টেশনে, যেটা কিনা কামরূপ জেলা ছাড়িয়ে আমরা গোয়ালপাড়া জেলায় ঢুকে গেছি। এখানে একটু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, তাই লাইটিং এর একটু প্রবলেম হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবেন। গোয়ালপাড়া পৌঁছানোর সময় ছিল 10:53, কিন্তু আমরা এখানে পৌঁছেছি 11:13, মানে প্রায় 20 মিনিট লেট আছে। দেখি মেকআপ দিয়ে দেখি না মহায়ক গিয়ে। আর দেখতেই পাচ্ছেন এখানে হালকা বৃষ্টি হয়ে গেছে, ও বৃষ্টি দরকার ছিল। যে পরিমাণে গরম আমি দেখতে পাচ্ছি, আসামে ও আগরতলায় যে পরিমাণে গরম দেখতে পাচ্ছিলাম, কলকাতা থেকেও বেশি গরম এখানে হচ্ছে। আর দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখেই বুঝতে পারছেন। তো চলুন গোয়ালপাড়ার ব্যাপারে আর বেশি কিছু বলবো না। গোয়ালপাড়া হচ্ছে গোয়ালপাড়া জেলার জেলা সদর, ও এই লাইনে একমাত্র স্টপেজ কামাখ্যা থেকে 2টো লাইন ভাগ হয়ে গেছে, ও এই গোয়ালপাড়া লাইনে একমাত্র স্টপেজ হচ্ছে গোয়ালপাড়া টাউন। ঘুমানোর সময় হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়ি। দেখি কি কি দিয়েছে। এই দেখুন, এখানে একটা বেডশিট রয়েছে। এই দেখুন বেডশিট, আর একটা বালিশ ও একটা কম্বল। এই হয়ে গেল আমাদের বেড রেডি। শুভরাত্রি সবাইকে, সকালে দেখা হবে আবার। সুপ্রভাত সবাইকে। 433 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি বা এনজিপি জংশনে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর সঠিক সময় ছিল 4:45, কিন্তু আমরা পৌঁছেছি 4:29, মানে প্রায় 16 মিনিট বিফোর টাইমে পৌঁছেছি। ও এখানে 15 মিনিটের স্টপিং হল্ট দেওয়া রয়েছে। নিউ জলপাইগুড়ি হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে একটা ইম্পর্টেন্ট স্টেশন। আর এখানে নিউ জলপাইগুড়ি থেকে বেরিয়ে আপনারা গ্যাংটক বা দার্জিলিং যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন এখানে বাইরে থেকে। কোনো সময় আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো, ও ভিডিও আপনাদেরকে দেখাবো। পাশে দাঁড়িয়ে আছে আমাদের নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। মাঝখানে আমরা পেরিয়ে গেছি নিউ বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, আলিপুরদুয়ার ও কুচবিহার। টাইমিংগুলো দেওয়া রয়েছে, আপনারা চেক করে নিন টাইমিংগুলো, যে কোন কোন টাইমিংয়ে স্টপেজ ছিল। তো চলুন আমরা নিউ জলপাইগুড়িকে ছাড়িয়ে পরবর্তী স্টেশন ও এই ট্রেনের বিহার রাজ্যের একমাত্র হল্ট কিষানগঞ্জে গিয়ে আপনাদের সাথে কথা বলছি, ও এই সকালের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করে চলে যাই কলকাতার দিকে। আমরা 15 মিনিটের স্টপিং হল্ট এখানে ছিল, কিন্তু আমরা 16 মিনিট বিফোর পৌঁছানোর জন্য আমরা প্রায় 31 মিনিটের, আধা ঘন্টারও বেশি এখানে ট্রেন থামার পর আমরা পেরিয়ে যাচ্ছি নিউ জলপাইগুড়ি জংশন। আর এই দেখুন
এটা হচ্ছে রাজেন্দ্রনগর টার্মিনাল কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে 87 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেছি এই ট্রেনের একমাত্র স্টপিং হল্ট, যেটা কিনা বিহারে ছিল। তো চলুন আমরা এখন কিষানগঞ্জকে ছাড়িয়ে মালদা টাউন চলে যাই। ওটা হচ্ছে হাইওয়েটা, যেটা কিনা আমরা কলকাতা থেকে শিলিগুড়ি আসার পথে পাই। 768 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের 8 নম্বর স্টপিং হল্ট নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে স্টেশনের লাস্ট স্টপিং হল্ট মালদা টাউন। মালদা টাউনে এই ট্রেনটা পৌঁছানোর সময় ছিল 8:15, কিন্তু আমরা পৌঁছে গেছি 8:05, মানে 10 মিনিট বিফোর টাইমে পৌঁছে গেছি। ওইখানে আমাদের ট্রেনের স্টপিং টাইম হচ্ছে 10 মিনিট। মালদা টাউনের ব্যাপারে আমি আপনাদেরকে আগে অনেক বলেছি। মালদা টাউন হচ্ছে মালদা জেলার জেলা সদর। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ আমি জানা মতে মালদা টাউনে এমন কোনো ট্রেন নেই যে ট্রেনটা নাকি মালদা টাউনে থামে না। আমরা এখান থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি ইস্টার্ন রেলওয়ের দিকে। বাদের পর নিউ ফারাক্কা জংশন, কিন্তু এই ট্রেন এখানে স্টপেজ নেই। এই লাইনটা সোজা চলে যাচ্ছে বর্ধমান, রামপুরহাট, বর্ধমান, বোলপুর হয়ে, আর আমরা চলে যাচ্ছি এদিকে মানে নবদ্বীপ লাইনে। 789 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি আজিমগঞ্জ জংশন, যেটা কিনা এই ট্রেনের মুর্শিদাবাদ জেলার একমাত্র স্টপেজ। আজিমগঞ্জ জংশন কিসের জন্য আমি বলছি, আমরা একটা পিছনের থেকে এলাম ফারাক্কা লাইন থেকে, আর সামনের দিকে আমরা চলে যাবো কাটোয়া বা নবদ্বীপ লাইনের দিকে। ওইখান থেকে আরেকটা লাইন ভাগ হয়েছে বীরভূম জেলা রামপুরহাট যাওয়ার জন্য সাগর দিঘি বা নলহাটি দিয়ে বের হবে। তো ওটার জন্য আজিমগঞ্জ জংশন। এখানে ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:23, আমরা 10:23 পৌঁছেছি, একদম একুরেট টাইমিং। এখানে স্টপিং হল্ট হচ্ছে 2 মিনিটের। তো চলুন আমরা পরবর্তী স্টেশন কাটোয়ার দিকে এগিয়ে যাই। এই দেখুন এখানে লেখা রয়েছে চেঞ্জ ফর নলহাটি ব্রাঞ্চ ট্রেন, মানে নলহাটি হয়ে রামপুরহাট যাওয়া লাইন। এই দেখুন এই লাইনটা চলে যাচ্ছে নলহাটি হয়ে রামপুরহাটের দিকে। আমি কোনো একদিন দেখাবো আপনাদেরকে হাওড়া থেকে এই লাইনে এসে নলহাটি হয়ে আজিমগঞ্জ এসে। হাওড়ার থেকে ট্রেন রয়েছে আজিমগঞ্জ, সকালবেলা ট্রেন রয়েছে, গণদেবতা এক্সপ্রেস, আরও প্যাসেঞ্জার রয়েছে, 2-3টে ট্রেন রয়েছে। আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দেখাবো কোনো এক সময়।
155 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি কাটোয়া জংশনে। কাটোয়া জংশন হচ্ছে বর্ধমান জেলায় পড়ছে। তো কাটোয়ার সামনেই কাটোয়া ঘাট আছে, আপনারা কাটোয়া থেকে ওপারে চলে যেতে পারবেন। কাটোয়া কেন জংশন সেটা আমি আপনাদেরকে বলছি। একদিক থেকে আমরা এলাম পেছন থেকে আজিমগঞ্জের সাইড থেকে, আরেক দিকে আমরা সোজা চলে যাব নবদ্বীপ ব্যান্ডেলের দিকে। ও আরেকটা লাইন হচ্ছে এখানে বর্ধমান থেকে কাটোয়া প্যাসেঞ্জার যায়। কোনো একদিন আমি আপনাদেরকে সেই বর্ধমান কাটোয়া প্যাসেঞ্জারও অবশ্যই দেখাবো। তো যদি আপনারা এরকম ট্রাভেল দেখতে চান তাহলে জড়িত থাকুন এই চ্যানেলের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন, তাহলে আমার ভিডিওগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, অন্তত পূর্ব ভারতে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো বাকিও দেখাবো, কিন্তু উত্তর পূর্ব ভারত ও পূর্ব ভারতের ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো কাটোয়া পৌঁছানোর সঠিক সময় ছিল 11:35, কিন্তু আমরা এসে পৌঁছেছি 11:26, মানে আমরা 9 মিনিট বিফোর টাইমে পৌঁছেছি। তো চলুন ট্রেনের ভিতরে বসে নিই। পরবর্তী স্টেশন নবদ্বীপ ধামে গিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে, যার পৌঁছানোর সময় ছিল 12:04, কিন্তু আমরা পৌঁছেছি 12:17। প্রায় 13 মিনিট লেট হয়ে গেছে। আবার নবদ্বীপ ধামের ব্যাপারে আমি আপনাদেরকে বলছি, এইটা হচ্ছে এই লাইনে নদিয়া জেলার একমাত্র স্টপিং হল্ট এই ট্রেনের। নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। ও এখান থেকে আপনারা সোজা ফেরি করে নদী পেরিয়ে গিয়ে মায়াপুর যেতে পারবেন। ওইখানে নবদ্বীপ ধামে অনেক কিছু রয়েছে, গুপ্ত বৃন্দাবন রয়েছে, নবদ্বীপ ধামের অনেক কিছু জিনিস রয়েছে। আপনারা অবশ্যই এখানে এসে কোনো এক সময় ভিজিট করবেন, আর আমিও আপনাদেরকে কোনো এক সময় দেখাবো। মায়াপুরের ভিডিও আছে, আপনারা যদি দেখে না থাকেন কলকাতা থেকে কি করে মায়াপুর যাবেন, তাহলে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নেবেন। ও এখানে আমাদের স্টপিং টাইম রয়েছে মাত্র 2 মিনিট, আর আমরা এরপর চলে যাব ব্যান্ডেল, তারপরেই কলকাতা। অবশেষে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল জংশনে, যেটা কিনা হুগলি জেলায় পড়ছে। তো আমি আপনাদের কিছুক্ষণ আগে একটা লাইন দেখালাম, ওটা হচ্ছে ব্যান্ডেল কেন জংশন, ওটা আমি আপনাদেরকে বলছি। এবং কলকাতা পৌঁছানোর আগে এটা লাস্ট স্টপিং হল্ট। ব্যান্ডেল জংশন হচ্ছে একটা লাইন আমরা পেছন থেকে গেলাম নবদ্বীপ ধাম থেকে, আরেকটা লাইন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যেটা কিনা বর্ধমানের দিকে যাচ্ছে। আরেকটা লাইন আমরা এদিকে আরো দুটো লাইন রয়েছে, একটা হচ্ছে হাওড়া লাইন, একটা শিয়ালদা লাইন। আমরা শিয়ালদা লাইনে চলে যাবো। তো চলুন ব্যান্ডেলকে ছাড়িয়ে আমরা আমাদের অন্তিম স্টপিং হল্ট এবং শেষ স্টপেজ কলকাতায় চলে যাই।
ব্যান্ডেল জংশনে ছিল মাত্র 2 মিনিটের স্টপেজ, আর প্রচণ্ড ভিড় ছিল, যা যাত্রীরা এখানে অনেক যাত্রী এখানে নেমে গেছে। তাই আমি সঙ্গে সঙ্গে ব্যান্ডেলে নেমে বেশিক্ষণ সময় পাইনি আপনাদের সঙ্গে ব্যান্ডেলের ব্যাপারে বেশি কথা বলার। চলুন চলে যাই আমরা পরবর্তী স্টেশনের দিকে। ব্যান্ডেল জংশন পিছন থেকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বর্ধমান লাইনের দিকে চলে গেছে আর একটা নবদ্বীপ লাইন। এই দেখুন, এই সোজা লাইনটা যাচ্ছে হাওড়ার দিকে, হাওড়া লাইন, আর আমরা এইদিকে শিয়ালদার দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন বেসিন রয়েছে, স্টেজ রয়েছে, জল পড়ছে, ও এখানে একটা মিরর রয়েছে, এখানে ইমার্জেন্সি ফায়ার রয়েছে, এখানে দেখুন আর ডাস্টবিনও রয়েছে। ও এটা দেখুন, এটা হচ্ছে যখনই ওয়াশরুমে ঢুকবেন হিল দিয়ে নেবেন। দেখুন ওয়েস্টার্ন স্টাইল। ও এখানে বেসিন রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে, আর বেসিনে জল পড়ছে কিন্তু কেউ একটা বোতল ফেলে দিয়ে গেছে, এগুলো খুব খারাপ। আর এটা হচ্ছে ইন্ডিয়ান। দেখুন এখানেও হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন। এই বেসিনটা কিন্তু অন করবেন হাত দিয়ে না, এই বেসিনটা এখানে পা দিয়ে অন করতে হবে। এই দেখুন এটা হচ্ছে এটা সিস্টেম। আর এটা দেখুন প্রায় পরিষ্কারই রয়েছে। আর যখনই ওয়াশরুম ইউজ করবেন তখনই ফ্লাশ অবশ্যই করবেন, ফ্লাশ করতে ভুলবেন না। যখন ইউজ করবেন, ইউজ করার আগে একবার আর ইউজ করার পরে একবার ফ্লাশ করবেন অবশ্যই। আর এখানে রয়েছে মিরর। অবশেষে 1003 কিলোমিটার অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশনে, যার পৌঁছানোর সময় ছিল 2:30, কিন্তু আমরা 3 মিনিট বিফোর পৌঁছে গেছি, 2:27 জার্নিটা কেমন লাগলো কমেন্ট করবেন, ও কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও যারা প্রথমবার এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কলকাতা স্টেশন থেকে আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন। কলকাতা স্টেশন থেকে আপনারা যদি এখান থেকে আপনারা অনেক ট্যাক্সি পেয়ে যাবেন, ওলা উবের পেয়ে যাবেন, বাইক পেয়ে যাবেন। ও যদি আপনারা একটু সামনে যদি আপনারা হেঁটে যান এই রাস্তায় আরজেকর হসপিটালের সামনে, তাহলে আপনারা অবভিয়াসলি অনেক কিছু পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। আর একটু এগিয়ে গেলে শ্যামবাজার 5 মাথার মোড়ে হলে শ্যামবাজার মেট্রো পেয়ে যাবেন। আর এখান থেকে আপনারা সোজা বিধাননগরে চলে যেতে পারবেন। পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতন এখানেই, নমস্কার।